হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ফ্রাইডে, বাট আজকে ফ্রাইডে সবাই অনেক ফ্রি থাকে, বাট আমি কখনোই ফ্রি থাকি না। সেটার কিছু ঝলক আজকে আপনাদের দেখাবো। ফার্স্ট অফ অল আমি ব্রাশ করে নিয়েছি অলরেডি। এখন আমি আমার স্কিনে ইউজ করতেছি আমার পেজের লিজাস ফ্যাশন অ্যান্ড বিউটি জোনের পাপায়া সাবান, বায়ো অ্যাকোয়া পাপায়া সাবান। এটা এত 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 মানে আপনাকে কি বলবো, এত ভালো একটা সোপ বার, যেটা আমি আমার স্কিনে কন্টিনিউ এই 2 মাস ইউজ করতেছি। আমার স্কিন খুবই সেন্সিটিভ, অল্পতেই রেশ পড়ে যায়, অল্পতেই ব্রণ উঠে যায়, দেখা যায় যে আপনার স্কিন জ্বালা পোড়া করে। বাট আলহামদুলিল্লাহ এটাতে আমার কোনো প্রবলেমই হচ্ছে না, এবং এটাতে আমার স্কিন ডে বাই ডে ব্রাইট করতেছে। তো যাদের এই সাবানটা দরকার হবে আমার পেজে নক করে দিবেন, বা আমার টিকটক ইনবক্সও আপনারা নক করতে পারেন, বা আমার ফেসবুক পেজ লিজাস ফ্যাশন অ্যান্ড বিউটি জোনে নক করতে পারেন। আবারও সরি, আমার গলা কেন যেন ভালো হচ্ছে না। অনেক অ্যান্টিবায়োটিক খাচ্ছি, গলার ট্রিটমেন্ট করতেছি, বাট আমার ভয়েস ভালো হচ্ছে না। সো আমি ক্লিন হওয়ার পর আমি টোনার দিয়ে দিলাম। সকালবেলা আসলে ওঠার পর না এই জিনিসগুলো আমার একদম করতে ইচ্ছা করে না, কিন্তু কী করব, কিছু করার নেই। যাই হোক, আমি টোনার ইউজ করলাম, ময়শ্চারাইজার ক্রিম ইউজ করলাম, তারপরে ময়শ্চারাইজার ছিল আপনার নিউট্রোজেনা। আমি আগে নিউট্রোজেনা ফেস ওয়াশ ইউজ করতাম, তো ইদানিং আমি ওইটা বাদ দিয়ে দিয়েছি। আমি এখন প্রিমিয়ার স্যাফরন যে হোয়াইটেনিং সোপটা আছে ওইটা ইউজ করি, আর পাপায়াটা ইউজ করি। দুইটার সাবানই 100% কার্যকারিতা আছে। আপনার স্যাফরন, গোল্ড মিল্ক যেটাকে ছাগলের দুধ বলে, তারপরে আপনার জাফরান, তারপরে হলো আপনার সব কিছু হলো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। তো আপনার এখানে স্কিনে প্রবলেম হওয়ার বিন্দু মাত্র চান্স নাই, তাহলে আমার স্কিনই অনেক আগেই ড্যামেজ হয়ে যেত। যাই হোক, আমি ভালো করে আমার স্কিনটাকে প্রিপেয়ার করে নিলাম, কারণ এরপরে আমি কামলা দিতে নেমে যাব। আমার হাতে এর মাঝে আমি দিয়ে দিলাম ওসিফি সিরাম, যেটা আপনারা অলমোস্ট বাংলাদেশে ভাইরাল একটা সিরাম, ওসিফি সিরাম, সেটা আমি দিয়েছি। আর আপনারা জানেন অলরেডি এটা মার্কেট প্রাইস বেড়ে গেছে। তো আমার বাজার চলে আসলো, আমি একটু একটু করে বাজারটা দেখে নিচ্ছি। আমি সব কিছুই, যেহেতু আমি দীর্ঘদিন আমার সেকেন্ড শোরুম বরিশালের জন্য অনেক সময় দিতে হচ্ছে, প্রতি সপ্তাহে আসা যাওয়া, সো বাজার আমি অল্প অল্প করেই কিনেছি। বাজার কী কী কিনেছি সেটা দেখতেই পাচ্ছেন। কাঁচামরিচ, ঢেঁড়স, বেগুন, তারপরে হলো তিতা করলা, তারপরে হলো আপনার কী যেন বলে, লাউ, পেঁপে, জালি, তারপরে আপনার আলু, মানে এরকম যা যা দরকার এগুলো ছিল। আপনার গরম মশলা, তেজপাতা, উলপাউডার, মানে আমার যতটুকু দরকার বাজারের জন্য আমি সব কিছুই নিয়ে নিয়েছি। আরেকটা কথা বলি, সেটা হলো আপনারা যারা মনে করেন যে আমরা যারা অনলাইনে বিজনেস করি, বা অনলাইনে বিজনেস আমাদের মানে করতেই হবে। আমার পেজটা 1 মাস হলো যে কেউ আমার পেজটাকে রিপোর্ট মেরে অফ করে দিয়েছে, কারণ আমি ওসিফি সিরামটা তাদের থেকেও অনেক কম প্রাইসে দিয়েছিলাম। সো যাই হোক, আপনারা রিপোর্ট করেন, আমি কমেই দিব। আমি যদি কমে ক্রয় করতে পারি আমি কমেই দিব ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে প্রচুর কাজ। শুক্রবার দিন সকাল 11টা, আমার ঘুম ভাঙে 10টায়। সো সেই 10টা থেকে শুরু হয়ে গেছে আমার কাজ। দেখতেই পাচ্ছেন বাজার ছড়ানো ছিটানো। তার উপর আমার শরীর ভালো নেই, আমার গলার অবস্থা খুবই খারাপ। আমি আসলে আমার বাজার আমি একটু স্টকে রাখতে পছন্দ করি, কারণ আমি যেহেতু একা থাকি, অনেক সময় আমি আর আমার ছোটো ভাই থাকি, আব্বু থাকে না। সো দেখা যায় যে অনেক সময় আমি অনেক কিছু নিয়ে আসতে পারি না, যেটা আমি মাসে এনে এনে রাখি। আর সবচেয়ে একটা গোপন কথা বলি, আমি কিন্তু রুটি বানাতে পারি না। যাই হোক, ওই ফ্রোজেন পরোটা রুটি এটা সেমই, আমি ওইটাই ফ্রোজেন পরোটাটাই আমার খুব বেশি পছন্দ। তো আমি একটা একটা করে আমার যেটা যেখানে রাখা দরকার সেটা নিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন কফি, আমি যে কতটা অপচয় করি সেটার একমাত্র কারণটা হলো এটা। আমার কফি এই ছোটোটা আছে, এটা শেষ হয়নি। তারপর আমি আর একটা আনছি, সেটারও মানে অর্ধেক আছে। ইভেন আমার ইনটেক একটা আছে। যাই হোক, থাকুক, আমি খাবো, এগুলো কমপ্লিট করব, এগুলো তো আর এক্সপায়ার ডেট হয়ে যাবে না। চলে আসলাম আমার কিচেনে। এখন দেখবো আমার স্টোরে কি আছে। স্টোরে যা যা ছিল সবই নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গেছিলাম, যেহেতু আমি অনেক দিন বাড়িতে থাকবো তাই। তো তারপরও দেখলাম যে মোটামুটি যা আছে তাতে আমার চলবে। আবার তো নেক্সট শুক্রবার আসতেই আছে,
আবার বাজার, আবার মনে করেন যে আবার আমার কাজ। ফ্রাইডেটা আমি খুবই বিজি থাকি, কারণ ওই দিন আমার বাজার আসে, ওই দিন আমার ঘর ক্লিন করতে হয়। আমার যে হেল্পিং হ্যান্ড উনি সব কিছু ক্লিন করতে থাকে, ফার্নিচার থেকে শুরু করে। তো এই তো আজকে যেটা ঘটে আমার সাথে, সেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আজকে আমি চেয়েছিলাম একটু গরুর মাংস রান্না করব, যেহেতু ফ্রাইডে, আর চেয়েছিলাম একটু পাঙ্গাস মাছ রান্না করব, কিন্তু সেটা আর হয় নাই। সেটা হয়তো বা আজকে রান্না করব। তো আমি আমার মাংসটা ফ্রোজেন করাই ছিল। আমি এই তো একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো পানি, প্লাস হলো আমি আগে এটাকে কী করব, প্রেশার কুকারে 2টা সিটি দিয়ে নেব। ঠিক আছে, আমার রান্নার ধরনটা, মাংসটা যদি একটু একটু জাস্ট একটু শক্ত থাকে আর একটু নরম থাকে, ওইটা খেতে আমার বেশি ভালো লাগে। একদম যেটা শক্ত, একদম যেটা নরম, সেটা আমার একদম ভালো লাগে না। আমি জাস্ট একটু কাঁচামরিচ, একটু লবণ আর পেঁয়াজ দিয়ে আমি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। এখন এই চিংড়িগুলো আমি সুন্দরভাবে ক্লিন করে নিব। আমি 2 ধরনের চিংড়ি এনেছি। এটা হলো সবজি চিংড়ি, যেটা দিয়ে আমি সবজি, লাউ, তারপর লতি বা যে কোনো সবজি আমি খেতে পারবো। কিন্তু এই যে চিংড়ি মাছের মধ্যে 2টা মাছ, এই যে এটাকে বলে, আমাদের দেশে বলে ভেদা মাছ। ঠিক আছে, সো এই মাছ আরও এনেছিলাম। বড় চিংড়িটা আমি সুন্দরভাবে কাটিং করে রেখেছি, মানে কেটে রেখেছি। আর এখন হলো পাঙ্গাস মাছ ক্লিন করার পালা। ট্যাংরা মাছ ছিল, পাঙ্গাস মাছ ছিল, তারপরে আপনার ছিল বড় চিংড়ি, ছোট চিংড়ি, পাবদা মাছ আর মুরগি। এই যে মুরগিটাও আমি একটু রক্তটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা হলো, এই যে তেজপাতাগুলো আমরা করি কি, বড় একটা পাত্রে রাখতে গেলে অনেকগুলো তেজপাতা দেখবেন রাখা যায় না। তখন যদি আপনারা এরকম ছোট 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 করে কেটে রাখেন, তাহলে আপনাদের মনে করেন যে প্রয়োজন অনুযায়ী আপনারা জাস্ট বের করে ধুয়ে দিয়ে দিলেই হবে। সো আমি এটা কাটতেছিলাম, কেটে পুরো একটা বক্সই হয়েছে। আমি পরে এই কাজটা কমপ্লিট করি। এখন আমি মাংসটা বসিয়ে দিব, কারণ হলো আমার প্রেশার কুকারে 2টা সিটি দেওয়া অলরেডি কমপ্লিট। তো আমি যেভাবে অ্যাজ ইউজুয়াল খুব সিম্পলভাবে রান্নাটা করব, পেঁয়াজ, তারপর আপনার গরম মশলা দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা, তেজপাতা। আমি এটা ভালো করে ভেজে নিব। আর এখন হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো আমি দিয়ে নিব। ঠিক আছে, দিয়ে আমি জাস্ট এটা কষিয়ে নিব। আর হালকা লবণ দিব, লবণটা আমি কম দেব, কারণ আমি কিন্তু সিদ্ধর সময় লবণটা দিয়ে দিয়েছিলাম। ওকে, তো আমার এটা ভালো করে ভাজা হোক। তার মাঝে কিছু কথা বলি। আমাদের অনেকের ধারণা যে গ্রামে শহরে যে মেয়েরা থাকে তারা কাজ করে না, তারা অলস, তারা শুয়ে কাটায়। হ্যাঁ, আমি অনেকটা এরকমই করি, কিন্তু আমার যে প্রয়োজনীয় যে কাজ, দেখেন আমার এর মধ্যে হয়েছে, প্রয়োজনীয় কাজগুলো আমি নিজেই করি। বুয়া চলে যায় একবার কাজ করে, কিন্তু পরের কাজগুলো আমাদেরই করতে হয়। বাসা ক্লিন করা আর সবচেয়ে বাসা গুছানোটা আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, এর মধ্যে আমার গ্যাস শেষ হয়ে গেছে, যেহেতু ফ্রাইডে নামাজে চলে গেছে। আমাদের গ্যাস সবসময় স্টকেই থাকে। আমরা লাইনের নিচে আমাদের সিলিন্ডার আনা থাকে, ওইখান থেকে লাইন দিয়ে দেয়। তো আমি যেহেতু বাড়িওয়ালাকে ফোন দিলাম, দেখলাম যে উনি নামাজে গেছে, নামাজ থেকে আসতে দেরি হবে। তো আমি কি করব, আমি ইলেকট্রনিক চুলাটা, যেটাকে আমরা আপনার ইন্ডাকশন ওভেনটা আমি নামিয়ে নিলাম, ওইটাতে আমি বসিয়ে দিলাম। তো আসলে ঘরের সব ধরনের জিনিসই রাখতে হয়, যেমন রাইস কুকার বলেন, আপনার ওভেন বলেন, মাইক্রো ওভেন বলেন, ইলেকট্রিক ওভেন বলেন, এগুলো রাখতে হয়। কখন কোনটা কাজে লাগে সেটা কিন্তু বলা যায় না। সো আমার এই মাংস কমপ্লিট অলরেডি। আবার আরেকটা পার্সেল চলে আসছে, এটা ছিল আমার ফ্রুটসের পার্সেল, যেটা সকালবেলা আনা হয়নি। এই তো আচার চলে আসছে, শসা চলে আসছে, অনেক ধরনের ফ্রুট চলে আসছে। আর বলি, আমি কিন্তু এই প্রাণের